I've made it clear time and again, Israel will never allow those who call for our annihilation. বন্দিমুক্তি চুক্তিতে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বারঘুতির নাম থাকলেও তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছে ইসরায়েল, এমন খবরই প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমনকি কাতারের পক্ষ থেকেও বারঘুতিকে মুক্তির জন্য বলা হলেও সেটা মানতে নারাজ নেতানিয়াহু। ইসরায়েলিদের ভয়, কে এই ফিলিস্তিনের নেতা মারওয়ান বারঘুতি? ইসরায়েলের কারাগারে 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনি সংগঠন ফাতাহ আন্দোলনের সিনিয়র ও জনপ্রিয় নেতা তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রায় 1,500 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নেতানিয়াহুর সরকার, কিন্তু তারা কোনোভাবেই মারওয়ান বারঘুতিকে মুক্তি দিতে রাজি হচ্ছে না। হামাস তার নাম বন্দী মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বারবার দাবি জানালেও ইসরায়েল তাতে সাড়া দিচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে কাতারের পক্ষ থেকেও বারঘুতির মুক্তির প্রস্তাব দেওয়া হয় ইসরায়েলের কাছে, কিন্তু তাতেও কাজ হয়নি। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন, আমি এই মুহূর্তে আপনাদের নিশ্চিত করে বলতে পারি, বারঘুতি এই মুক্তির অংশ হবেন না। ইসরায়েলি আদালত মারওয়ান বারঘুতিকে 5 দফা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত 40 বছর কারাদণ্ড দিয়েছে। 1959 সালে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার কাছে অবস্থিত কোবার গ্রামে জন্মগ্রহণ করেন বারঘুতি। তিনি কিশোর বয়সেই ফাতাহ আন্দোলনে যোগ দেন এবং দ্রুত এর যুব আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের কাতারে উঠে আসেন। মারওয়ান বারঘুতি ফাতাহর গুরুত্বপূর্ণ নেতা হলেও দলীয় গণ্ডির বাইরে তার তাৎপর্য একজন জাতীয় নেতা হিসেবে। তাকে ফিলিস্তিনি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। 1986 সালে অধিকৃত পশ্চিম তীর থেকে নির্বাসনে যেতে বাধ্য হওয়ার আগে কয়েকবার তাকে ইসরায়েলি কারাগারে বন্দী থাকতে হয়েছে। তিনি 1994 সালে নির্বাসন থেকে স্বদেশে ফিরে আসেন এবং একই বছর ফাতাহর মহাসচিব নির্বাচিত হন। 2000 সালের শুরুর দিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সবচেয়ে দৃশ্যমান ব্যক্তিত্বদের একজন ছিলেন। ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্বের বিরুদ্ধে রাজনৈতিক সংলাপ এবং সশস্ত্র প্রতিরোধ উভয়ের পক্ষেই ছিলেন বারঘুতি। দ্বিতীয় গণ অভ্যুত্থানে তার বিপ্লবী ভূমিকা পরবর্তী 23 বছরের জন্য তার ভাগ্য নির্ধারণ করে দেয়, কারণ তার এই ভূমিকার কারণেই ইসরায়েল 2002 সালে তাকে গ্রেপ্তার করে এবং হত্যা ও সন্ত্রাসী সংগঠনের সদস্য পদে থাকা সহ 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করে 5 দফা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত 40 বছরের কারাদণ্ড দিয়েছে। এরপর থেকে 23 বছর ধরে তিনি ইসরায়েলের কারাগারেই রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে এই দীর্ঘ সময়ে বারঘুতি কারাগারেও একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করে গেছেন। তিনি ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে বিভেদের অবসান, ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অধিকার আদায় এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় কারাগার থেকেই বক্তব্য বিবৃতি দিয়ে চলেছেন। 2006 সালে তিনি ফিলিস্তিনি প্রিজনার্স ডকুমেন্টের প্রধান লেখকদের একজন ছিলেন, যা ছিল ফাতাহ, হামাস, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতাদের স্বাক্ষরিত একটি আন্তঃদলীয় প্রস্তাব। বারঘুতি কারাগার থেকে যেসব চিঠি পাঠাতেন তাতে সহিংসতার পরিবর্তে ঐক্যের ভিত্তিতে জনপ্রিয় প্রতিরোধের একটি নতুন পর্যায় গড়ে তোলার আহ্বান জানানো হতো। বিশ্লেষকরা বলছেন, বারঘুতির প্রভাব শুধু ফাতাহ আন্দোলনের মধ্যেই সীমিত নয়, বরং ফিলিস্তিনি সব দল ও উপদল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ফিলিস্তিনিদের মধ্যেই বিস্তৃত। 2 দশকের বেশি সময় ধরে কারাগারে থাকা সত্ত্বেও বারঘুতি সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি নেতাদের একজন। বিভিন্ন জরিপে দেখা যায় তিনি মাহমুদ আব্বাসের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন। বিশ্লেষকরা বিশ্বাস করেন তার মুক্তি ফিলিস্তিনি রাজনীতিকে নতুন রূপ দিতে পারে।
এজন্যই ইসরায়েল বারঘুতিকে ভয় পায়। 2002 সালের পর থেকে ইসরায়েলের সব সরকারই জোর দিয়ে বলেছে বারঘুতির হাতে রক্ত লেগে আছে এবং তাকে কারাগারেই থাকতে হবে আজীবন। ইসরায়েলের ভয় হচ্ছে বারঘুতির মুক্তি ফাতাহ আন্দোলনকে শক্তিশালী করবে, পাশাপাশি ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা জোরদার এবং অধিকৃত অঞ্চলগুলোয় ইসরায়েলের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারা। এ কারণেই বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকার বারঘুতির নাম এবারের বন্দী মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে অটল রয়েছেন। গত অগস্ট মাসে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কারাগারে বারঘুতির সেলে গিয়ে তাকে গালাগাল করে বলেছিলেন, তুমি জিততে পারবে না। ইসরায়েলের জনগণের সঙ্গে যে ঝামেলা করবে, আমাদের শিশু ও নারীদের যে হত্যা করবে, আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব। রামাল্লা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইসমত মনসুর এর আগে সংবাদ মাধ্যম নিউ আরবকে বলেছিলেন, বারঘুতি ফাতাহ এবং হামাসের মধ্যে পুনর্মিলন ঘটাতে এবং পশ্চিম তীর ও গাজাকে একীভূত করতে পারেন। হামাস বিশ্বাস করে ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী মাহমুদ আব্বাসের বিপরীতে বারঘুতি একজন ঐক্য সৃষ্টিকারী নেতা। ফিলিস্তিনি রাষ্ট্রবিজ্ঞানী খলিল শিকাকি বলেন, বারঘুতিকে মুক্তি না দিতে ইসরায়েলের অস্বীকৃতির মূলে রয়েছে তার ঐক্য সৃষ্টিকারী প্রভাবের ভয়। তিনি বলেন, ইসরায়েল বিশ্বাস করে যে যদি তারা বারঘুতিকে মুক্তি দেয় তাহলে তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করবেন। এজন্যই পশ্চিমা গণমাধ্যমগুলো বারঘুতিকে ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে অভিহিত করে থাকে। ইসরায়েলের একটি সূত্র নিশ্চিত করেছে, ফিলিস্তিনি বন্দী মুক্তির তালিকায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন মহাসচিব আহমেদ সাদাত, হামাসের সিনিয়র নেতা হাসান সালামে এবং ইব্রাহিম হামিদ সহ অন্যান্য বন্দীর নাম আছে। আরও আছে ইসরায়েলের 7 অক্টোবরের হামলায় জড়িত থাকার সন্দেহে আটক হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সদস্যদের নাম। তবে বারঘুতির নাম তালিকায় আনতে ইসরায়েল সাফ না করে দিয়েছে।